হ্যালো সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম। তো ট্রেনে করে যাওয়া দেখে বুঝতেই পেরে গেছো আমরা কোথাও একটা ঘুরতে যাচ্ছি। আর আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, সেটা যদি তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তাহলে খুব ভালো করে বুঝতে পারবে। প্রথমেই স্টেশনে নেমে আমাদের দুজনেরই পেয়ে গিয়েছিল খুব জোর খিদে, আর তাই দেরি না করে একটা নিরামিষ হোটেল দেখে আমরা ঢুকে পড়েছিলাম দুপুরের লাঞ্চটা করে নেওয়ার জন্য। প্রথমেই আমি টেস্ট করে দেখে নিচ্ছিলাম খাবারটা কীরকম। তো মোটামুটি দেখলাম খাবারটা চলে যাওয়ার মতো, তো দুজনে খেতে শুরু করলাম। আর খাওয়া দাওয়া কমপ্লিট করেই চলে এসেছি অটো স্ট্যান্ডে, যেখান থেকে আমাদের ডেস্টিনেশন যাওয়ার জন্য অটো আমরা পেয়ে যাব। অনেকক্ষণ তোমাদেরকে অপেক্ষা করিয়েছি, চলো এবার বলেই ফেলি আমরা কোথায় এসেছি। আজকে আমাদের ডেস্টিনেশন ছিল ওই পাহাড়ের মাথায় দেখা যাচ্ছে একটা মন্দির, দেখতে পাচ্ছ কি ক্যামেরায় জানি না, সেটা হচ্ছে জীবদানী মাতার টেম্পল। তো এবার বলি আমাদের মালাড থেকে এই জীবদানী মাতার টেম্পল পর্যন্ত আমরা কি করে এলাম। প্রথমেই দেখতে পেলে যে আমরা ট্রেনে চেপেছিলাম। হ্যাঁ, প্রথমে মালাড থেকে আমরা ট্রেনে করে এসেছিলাম ভিরার স্টেশনে। ভিরার স্টেশনে নেমে তারপরেই দেখলে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, এবং তারপর সেখান থেকে অটো স্ট্যান্ড থেকে গিয়ে অটো নিয়ে চলে এসেছি এই জীবদানী মাতার মন্দিরে। দেখতেই পাচ্ছ মন্দিরে যাওয়ার কত ভিড়। তবে হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, তোমাদের মনে হতেই পারে এই গরমে আমরা ওই পাহাড়ের মাথায় গিয়েছিলাম। একদমই নয়, এই ভিডিওটা অ্যাকচুয়ালি করা হচ্ছে 1 জানুয়ারির। আমার ফোনের গ্যালারিতে এতদিন ধরে ছিলই, কিন্তু আজকে ভাবলাম যে চলো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে নিই আর গ্যালারিটাও একটু ফাঁকা করে নিই। তো দেখতেই পাচ্ছ প্রথমে মন্দিরে ঢুকে পড়েছি আমরা, আর এখানে ঢুকেই প্রথমে জুতো রাখতে হবে। তো জুতো জমা দিয়ে দিলাম কাউন্টারে। এবার হেঁটে হেঁটে যাওয়ার পালা। এই মন্দিরে যেতে গেলে টোটাল 1500টা সিঁড়ি পায়ে ভেঙে ওই পাহাড়ের চূড়ায় উঠতে হয় মায়ের দর্শন করার জন্য। তবে এর একটা নতুন অল্টারনেট ওয়েও হয়েছে, রোপওয়ে। রোপওয়ে করেও তোমরা সিঁড়ি না ভেঙেই চলে যেতে পারো কিছুক্ষণের মধ্যেই মায়ের মন্দিরে। কিন্তু আমরা ডিসাইড করেছিলাম যে এই এক্সপিরিয়েন্সটা যদি আমরা করতে পারি, এটা আমাদের একটা নতুন এক্সপিরিয়েন্স হবে, যেটা আমাদের লাইফে অ্যাড হয়ে যাবে। তো সেই কারণে আমরা রোপওয়ে না ব্যবহার করে 1500 সিঁড়ি ঠিক করলাম পায়ে হেঁটেই যাব, সে যত কষ্টই হোক আমাদের। তো এটা হচ্ছে মন্দিরে ঢোকার মেন গেটটা, যেখান থেকে একটু পরেই সিঁড়ি স্টার্ট হয়ে যাবে। তো চলো আর দেরি না করে আমরাও ঢুকে পড়ি, আর তোমরাও দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ এখানে সিঁড়ি স্টার্ট হয়ে গেছে, কিন্তু প্রথমেই মায়ের মন্দির নয়, কিন্তু প্রথমেই বাঁদিকে রয়েছে একটা ছোট্ট মন্দির, যেটাকে দর্শন করে সবাই প্রণাম করে তবেই মায়ের মন্দিরের দিকে যায়। কিন্তু সেখানে না ক্যামেরা অ্যালাউড ছিল না, তো সেই জন্য আর ঠাকুরটা ভালো করে দেখাতে পারিনি। তো দেখতেই পাচ্ছ এবার আমরা ঠাকুর প্রণাম করে মেন যে জীবদানী মাতা তার মন্দিরে যাওয়ার জন্য হাঁটা শুরু করেছি। শুধু আমরা নেই, হাজারে হাজারে লোক। জাস্ট বিশ্বাস করতে পারবে না, এই সিঁড়ি ভেঙেই মানুষ হাজারে হাজারে লোক যাচ্ছে ওই মাকে দর্শন করতে। ভাবো মায়ের জন্য মনে কতটা ভক্তি থাকলে মানুষ এত কষ্ট সহ্য করেও ওই উপরে উঠতে পারে, সেটা তোমরা দেখতে পাবে এই পুরো ভিডিওতে। হাঁপিয়ে যাচ্ছ? চলো চলো চলো। কষ্ট হচ্ছে? আমি তো একটু করে উপরে উঠছি আর 14 বার বসে পড়ছি, মানে সবাই বসে পড়ছে। দেখো বাচ্চা কাচ্চা বুড়ো মানুষেরা প্রত্যেকেই এই সিঁড়ি ভেঙে ভেঙে উপরে উঠছে। তাদেরকে দেখছি আর একটু মনে শক্তি বার করছি যে না, আমাকে আরও একটু উপরে উঠতে হবে। তো ফাইনালি মনে হচ্ছে মন্দিরের কাছাকাছি চলেই এসেছি, কারণ দেখতে পাচ্ছ এখানে ঠাকুরকে দেওয়ার জন্য শাড়ি, মাথার বিভিন্ন ধরনের ওড়না এগুলো বিক্রি হচ্ছিল। আর এই পাহাড়ের মাথায় অলমোস্ট চলে এসেছি আমরা। পাহাড় দিয়ে হেঁটে আস্তে আস্তে আমাদের যত না কষ্ট হয়েছিল, এইখানে মন্দিরে ঢুকে এই জিগজ্যাগ টাইপের জায়গা করা ছিল, যেখানে একটুখানি জায়গার মধ্যে দিয়ে যে কত মানুষ যেতে পারে সেটা তোমরা দেখতে পাবে। কীরকমভাবে ব্যবস্থা করা রয়েছে, এইরকমভাবে জিগজ্যাগ জিগজ্যাগ করে প্রচুর মানুষজন এরকমভাবে যাচ্ছে। তো এইখানে যাওয়াতে অনেক কষ্ট হয়েছে আমাদের, শুধু আমাদের না, প্রত্যেকেরই। মানে এতটা পাহাড় ভেঙে আসার পর একটু একটু করে এগোতে এইখানে সত্যি অনেক কষ্ট হয়েছে। তবে এইখানে একটা ভালো জিনিস দেখলাম, যেটা হচ্ছে বসার সাইড দিয়ে সিট করা ছিল বেঞ্চের মতন। তো যাই হোক, ফাইনালি দেখো অনেক কষ্ট করে আমরা চলে এসেছি একদম মায়ের মন্দিরের সামনে। কত মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে মায়ের একটু দেখা পাবে বলে। তবে এতটাই ভিড় ছিল যে মন্দিরের সামনে গিয়ে আমরা আর ভিডিও করতে কোনোভাবেই পারিনি, তাই দূর থেকে যতটা পেরেছি ভিডিও করে নিয়েছি, কারণ ওখানে ভিডিও অ্যালাউডও ছিল না। যাই হোক, মায়ের দর্শন ফাইনালি করে এই যে এক্সিট গেট দেখতেই পাচ্ছ, আমরা বাইরের দিকে বেরিয়ে চলে এসেছি। আর এইটা হচ্ছে একবারে আবার সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে যাওয়ার রাস্তা। তো তার আগে এখানে
মায়ের মানে ঠাকুরের বিভিন্ন রকম প্রসাদ, তারপর ফটো বিক্রি হচ্ছিল। এই যে বিভিন্ন রকমের ফটো, এই যে এটা হচ্ছে জীবদানী মাতা। তো এই ফটোগুলো, তারপর প্রসাদ বিক্রি হচ্ছিল, যেরকম আমাদের ওখানেও হয়ে থাকে তারকেশ্বর মন্দির বা যে কোনো মন্দিরের বাইরে। তো আমাদের সাথে মায়ের দর্শন তো তোমরাও করে নিলে। এবার চলো আবার ফেরার পালা, মানে আবার 1500 সিঁড়ি নিচের দিকে নামার পালা। মানে টোটাল আপ অ্যান্ড ডাউন মিলিয়ে 3000 সিঁড়ি আমরা ওঠানামা করেছিলাম। তো উপর থেকে যে টপ ভিউ দেখো, এটা হচ্ছে জীবদানী মাতার মায়ের মন্দিরের চূড়াটা। আর পিছন দিকে দূরে কত যে পাহাড়, আমরা কত উঁচুতে উঠে গিয়েছিলাম, নিচে ছোট্ট ছোট্ট গাড়িগুলো দেখতে লাগছিল। তো এতটাই গরম লাগছিল, দেব বললো যে চলো একটু কুলফি খাওয়া যাক। আর এখানকার কুলফিগুলো খুবই টেস্টি খেতে হয়। তো কুলফি আমরা খেতে খেতে নিচের দিকে নামছিলাম। আর এখানে সবাই ফটো তুলতে ব্যস্ত ছিল, ফটো তুলছিল, আমরাও ফটো তুলেছি যদিও। তো ফটো তোলা আর কুলফি খাওয়া, এইভাবে রেস্ট নিতে 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 আমরাও আস্তে আস্তে নিচের দিকে নামছিলাম। যখন মন্দিরে ওঠার কথা ভাবছিলাম, মনে হচ্ছিল কি করে 1500 সিঁড়ি উঠবো, কিন্তু ফাইনালি যখন সত্যি উঠে পড়লাম এবং যখন আবার নামার সময় হলো, তখন ভাবলাম যে সত্যিই আমরা কষ্ট করে হোক, যেভাবেই হোক 1500 সিঁড়ি উপরে উঠে গিয়েছি এবং এখন আমরা নামবো। এবং যখন আমরা নামছিলাম এবং পাশ দিয়ে সবাই আবার হেঁটে হেঁটে উঠছিল, তখন ভাবছিলাম এদের মতো কষ্ট আমরাও করেছি। তো যাই হোক, উপরে ওঠার সময় হাঁপিয়ে যাচ্ছিলাম ঠিকই, কিন্তু নিচে নামার সময় হাঁপাচ্ছিলাম না। বাট যেটা হচ্ছিল সেটা হচ্ছে পায়ে ভীষণ ব্যথা হচ্ছিল। আমরা নেমে যাচ্ছি এবারে। নেমে যাওয়ার একসাথে দেখাও, ওটার একসাথে দেখেছি। ইতনা রাস্তা খালি মন্দিরে ওঠার সময় একসাথে ওঠাটাও যেমন দেখিয়েছি, এখন নামাটাও একসাথে দেখিয়ে দিচ্ছি। এটা দেবের আবদার ছিল যে আমরা নামছি, সেটাও ভিডিওতে দেখাও। যাই হোক, ফাইনালি আমরা নেমে পড়েছি। আর এখানে দেখতেই পাচ্ছ গোশালা লেখা রয়েছে, মানে এখানে প্রচুর গরু রাখা থাকে। हाँ तो वही मुझे खिलाना है, इससे मैंने सोचा आप लोग के पास है क्या, मैं पैसे दूंगी। नहीं है? अच्छा, मैं लाके इधर डाल সবাই सकती টাকা हूँ? দিয়ে এই গরুগুলোকে খাওয়াতে চাইছিল একটু পুণ্য অর্জনের জন্য। যাই হোক, সেরকম কোনো ফেসিলিটি ওখানে ছিল না। এবার আমরা দেখতেই পাচ্ছ বাইরে বেরিয়ে চলে এসেছি, জুতো নিয়ে নিয়েছি জুতোর কাউন্টার থেকে। তারপর আবার অটোর জন্য ওয়েট করলাম, অটো করে বিরার স্টেশন, দেন সেখান থেকে ট্রেনে করে মালাড। তো এই ছিল আজকে আমাদের পুরো মন্দির দর্শনের পুরো জার্নিটা। কেমন লাগলো অবশ্যই জানিও।